গিনি গীতাকে মুখার্জি বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসে। গীতা গিনিকে বলে, আমাদের বিয়েটা এখনো অসম্পূর্ণ রয়ে গেছে একটা মানুষের জন্য, অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি। উনি সব প্ল্যান করেছেন যাতে আমার আর স্বস্তিকের বিয়েটা না হয়, আর ওদিকে কৃপান আর পদ্মর বিয়েটা হয়। এই সব কিছুর মাদক জোগাচ্ছিস তুই। তুই কলকাতার একটা বিখ্যাত শাড়ির দোকান থেকে পদ্মর জন্য শাড়ি কিনেছিস। সেই সিসিটিভি ফুটেজ আমার কাছে আছে। এখনো অস্বীকার করতে পারবি তুই? যারা ক্রিমিনাল তাদের পাশে দাঁড়াচ্ছিস। গিনি বলে, এসব কি বলছিস তুই? তুই আমাকে বিশ্বাস করিস না? গীতা বলে, না, আমি তোকে বিশ্বাস করি না। তুই শাড়িটা কিনে নিয়ে এখানে এসেছিলি, পদ্মকে এখান থেকে শাড়ি পরে মণ্ডপে গিয়েছিল বিয়ে করতে। আমি সেটার প্রমাণ করে দেব। গিনি বলে, তুই প্রমাণ ছাড়া এসব কথা বলছিস। গীতা বলে, আমার কাছে সব কিছুর প্রমাণ আছে, আমি সেটা প্রমাণ করব কোর্টে। গিনি বলে, বেশ, প্রমাণ করিস। আমি তোকে এখানে নেমন্তন্ন করতে এসেছিলাম। আমি পরে বাবা মার সাথে কথা বলবো, আর বিয়ে যখন হয়েছে তখন তোকে সংসার করতেই হবে। গীতা বলে, বেশ, আমি সংসার করব, যখন আমি সমস্ত ক্রিমিনালদের সাজা দেব। এই কথা শুনে গিনি সেখান থেকে চলে যায়। ওদিকে মুখার্জি বাড়িতে জাগৃতি অগ্নিজিৎ মুখার্জিকে বলে, কালকে ভাত কাপড়, তার আগেই তুমি আমার ছোট পুত্রবধূকে ফিরিয়ে নিয়ে এসো। অগ্নিজিৎ মুখার্জি জাগৃতিকে বলে, ও এই বাড়িতে ফিরবে না, আমি চাই না যে ওই বাড়িতে ফিরে আসুক। সেই মুহূর্তে স্বস্তিক এসে অগ্নিজিৎ মুখার্জিকে বলে, গীতা যদি এ বাড়িতে না ফেরে তাহলে আমি ওই বাড়িতে ঘর জামাই থেকে যাব। তারপর জাগৃতি অগ্নিজিৎ মুখার্জিকে বলে যে আমি কাল গীতাকে এই বাড়িতে চাই। অগ্নিজিৎ মুখার্জি জাগৃতিকে বলে, গীতা এলএলবি এই বাড়িতে আর ফিরবে না, তুমি কিন্তু আমার বিরুদ্ধে যাচ্ছ। জাগৃতি বলে, আমি তোমার বিরুদ্ধে যাচ্ছি না, আমি শুধু তোমার মান বাঁচানোর চেষ্টা করছি। চারিদিকে প্রেস মিডিয়া যা খুশি আমাদেরকে নিয়ে বলছে, আমি আর মানতে পারছি না। আপাতত ভাত কাপড়টা হয়ে যাক, তারপরে তুমি যা ইচ্ছে তাই করো। এই বলে জাগৃতি সেখান থেকে চলে যায়। এরপর গিনি বাড়িতে ফিরে এলে অগ্নিজিৎ মুখার্জি গিনিকে বলে, তুমি কোথায় গিয়েছিলে? গিনি অগ্নিজিৎ মুখার্জিকে বলে, বোনের কাছে। ও আমাকে দোষারোপ করছে, আপনার সাথে আমার কিছু কথা আছে। এরপর গিনি সবাইকে বলে, তোমরা ভেতরে যাও। আর স্বস্তিক অগ্নিজিৎ মুখার্জিকে বলে, গীতা কেসটা জিতবে, তারপর সিঁদুরদান পর্ব হবে, এই আমি তোমাকে বলে দিলাম। এই বলে স্বস্তিক সেখান থেকে চলে যায়।